আমরা দেখতে পাই বিশ্বের দিকে তাকিয়ে বিশ্বের যত খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে বেশি দিয়েছেন, কিন্তু আরামায়েশ ইহুদি খ্রিস্টানেরা করে। এর কারণ হলো মুসলিম শাসকেরা ইহুদিদের গোলামি করে, ইহুদিদের কাছে ধর্ণা দেয়, আল্লাহ তাআলার বিধানকে তারা পরোক্ষভাবে অস্বীকার করে চলতেছে। এটা আমাদের জানা দরকার। মুসলিম দেশগুলোতে খনিজ সম্পদ বেশি, কিন্তু আরাম আয়েশ করে ইহুদি খ্রিস্টানেরা। এর কারণ মুসলমানরা বেশিরভাগ মুনাফিক। মুসলিম শাসকগুলো তারা ইহুদিদের সাথে চুক্তি করতেছে, যে আমেরিকা, এরপরে ইসরায়েল, বিভিন্ন দেশের যে ইহুদিরা আছে এদের সাথে মুসলিম শাসকরা কিভাবে হাত মিলা দেখেন। এই জন্য এদের জন্য লাঞ্ছনা, এদের গজব সামনে আরো আছে, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা এটা কোরআনে বলেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মওদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, নিশ্চয় তারা তোমাদেরকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার, যদি ওরা তোমাদের সাথে লড়াই করে তবে ওরা তোমাদেরকে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে। সুম্মা লা ইউনসারুন, অথবা তারা আর কোনো সাহায্য পাবে না। এই আয়াতটি নাজিল হয় কাফের মুশরিকদের ব্যাপারে। মুসলমানরা তাদের ব্যাপারে যে যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সম্পর্কে তারা সমালোচনা করবে। ইহুদি আলিম ও সর্দারগণ মুসলমানদেরকে বিভিন্নভাবে তিরস্কার করত, নানা সমালোচনা করত। তাই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওরা মৌখিকভাবে তোমাদেরকে কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদেরকে যুদ্ধে হারাতে পারবে না। আল্লাহ তাআলা বদর প্রান্তরে, বদরের যুদ্ধে মুসলমানদেরকে ভূমিধস বিজয় দান করেছিলেন। ঈমানের শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছিলেন। আজ ওই ঈমানদারেরা বাতিলের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ থাকে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ তাআলা তাদেরকেও বিজয় দান করবেন। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ। দুরিবাত আলাইহিমুয যিল্লাহ, ওরা যেখানেই থাকুক ওদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান। আইনামা সুকিফু, তাদের জন্য তা ধার্য করে রাখা হয়েছে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহর সাথে চুক্তির মাধ্যমে। হাবলিম মিনান নাস, অথবা মানুষের সাথে কোনো চুক্তির মাধ্যমে। ওয়াবাউ বিগযবিম মিনাল্লাহ, ওরা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। কিন্তু আল্লাহ তাআলা ওদের উপর অসন্তুষ্টি, রাগান্বিত। অদুরিবাত আলাইহিমুল মাসকানা, আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন দারিদ্র, অপমান। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তাদের জন্য অপমান আল্লাহ তাআলা এই কারণে রেখেছেন ওরা আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করে, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, এবং ওরা নবীদেরকে হত্যা করেছে
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের অবাধ্যতা, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি অবধারিত করা হয়েছে, অবধারিত করে রেখেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের অপমানের কথা বলা হয়েছে, কিন্তু তারা যদি অপমান থেকে বাঁচতে চায়, রক্ষা পেতে চায়, তাহলে দুটো পথ তাদের জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি পথ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবে এবং মুসলমানদের রাজ্যে তারা বসবাস করবে, মুসলমানদেরকে তারা কর দিতে হবে, কর দিবে, তাহলেই তাদেরকে নিরাপত্তা দিবেন। এই আয়াতের তাফসীর বিষয়, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে লাঞ্ছনার কথা বলেছেন, দারিদ্রতার কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন। কিন্তু আজ আমরা দেখতে পাই বিশ্বের দিকে তাকিয়ে, বিশ্বের যত খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে বেশি দিয়েছেন, কিন্তু আরামায়েশ ইহুদি খ্রিস্টানেরা করে। এর কারণ হলো মুসলিম শাসকেরা ইহুদিদের গোলামি করে, ইহুদিদের কাছে ধর্ণা দেয়, আল্লাহ তাআলার বিধানকে তারা পরোক্ষভাবে অস্বীকার করে চলতেছে। এটা আমাদের জানা দরকার। মুসলিম দেশগুলোতে খনিজ সম্পদ বেশি, কিন্তু আরাম আয়েশ করে ইহুদি খ্রিস্টানেরা। এর কারণ মুসলমানরা বেশিরভাগ মুনাফিক। মুসলিম শাসকগুলো তারা ইহুদিদের সাথে চুক্তি করতেছে, যে আমেরিকা, এরপরে ইসরায়েল, বিভিন্ন দেশের যে ইহুদিরা আছে এদের সাথে মুসলিম শাসকরা কিভাবে হাত মিলা দেখেন। এই জন্য এদের জন্য লাঞ্ছনা, এদের গজব সামনে আরো আছে, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা এটা কোরআনের মাধ্যমে বলেছেন। মুসলমানরা সামান্য সামান্য বিষয় নিয়ে বিভক্তি করতেছে, অথচ মূল বিষয় মুসলমানদের এক, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ দিন বিজয় অর্জন করা, দিনকে বিজয় দেখতে চাওয়া। এই কথার উপর সকল মুসলিম শাসক গুলো যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিতেন, সম্পদগুলো মুসলমানদের হাতে আসতো। কিন্তু দুনিয়ার লোভ, স্বার্থপরিতা, এই কারণে এদের লাঞ্ছনা বহুত দিন চলতে থাকবে। আরো যারা ইহুদিদের বিরুদ্ধে কথা বলে, ওই মুসলমানদের বিরুদ্ধে অন্য মুসলমানরা আবার লেগে থাকে। আফসুস মুসলমানদের জন্য, আল্লাহ তাআলা এদেরকে পাকড়াও করবেন, এদেরকে দুনিয়ায় কঠিন শাস্তি দিবেন, আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু, ইহুদিরা নাসারাদের বন্ধু। মুসলমানরা সাময়িক সুখের জন্য তাদের কাছে ধর্ণা দেয়, কিন্তু দুনিয়ার লম্বা সুখ, পরকালের সুখ, এটা তারা এই মুসলমানদেরকে বিলীন করে দিবে। তারা চিরজীবনের জন্য সুখকে হারাবে তাদের সাথে বন্ধুত্ব করে। কঠিন বিপর্যয় আছে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিপর্যয় আছে, মুসলমানদের লাঞ্ছনা, মুসলমানরা নিজেদের গোশত নিজেরা খাবে এমন সময় আসতেছে, কষ্টে দুঃখে। এর কারণ মুসলিম শাসকগুলো তারা আরব কান্ট্রি, আরব বিশ্বে, রাসূলুল্লাহ দেশ, যেই সকল দেশে নবীদের পা পড়েছে, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, এই সকল শাসকগুলো ওই আমেরিকার দালালদের পা চাটে। আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিবেন দুনিয়ায়, পরকাল শাস্তি তো আছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না।
যদিও তারা তোমাদেরকে বুঝাচ্ছে নিরাপত্তা দিবে, শান্তিতে রাখবে, তোমাদেরকে খাবার দিবে, কিন্তু সুযোগ পেলে তোমাদের অর্থ দিয়ে, তোমাদের টাকা দিয়ে তোমাদেরকে মারবে। ওরা যে মুসলমানদেরকে মারে, এই টাকাগুলো আমাদের। এটা ল যারা পড়ে তারা বুঝবেন, এইটা যুব আলোচনা করলে বুঝবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে